আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারই। বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গিয়েছে। আজ জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এই মাসের ১০ তারিখ ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জের পুলিশ ও ইপিআর সদস্যের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপরেই থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ৬৯-এর গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬ দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গতকাল শহরের লালদিঘির পাড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এর আগে উন্নয়নমুখী বাজেটকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। বিশ্ব সমুদ্র দিবস আজ। আমাদের অক্সিজেনের সবচেয়ে বড় যোগানদাতা হল সাগর মহাসাগর। পৃথিবীর ফুসফুস বলা হয় এইসব সাগর মহাসাগরকে। সমুদ্রের এই অবদান, আবেদন, প্রয়োজনীয়তা আর উপকারিতা স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল সাগর মহাসাগরকে সম্পর্কে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলা। নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে দেশে প্রথমবারের মতো ওশান অলিম্পিয়াড ২০২৪ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ওশান গ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। সমুদ্র বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং তাদের বিজ্ঞান মনস্ক করতে এই আয়োজন। এতে থাকছে ৩টি আন্তর্জাতিক সেমিনার, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, 3D মুভি ও টেলিস্কোপ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। আজ সকালে রামুর পেচারদ্বীপ বড়ি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সৈকতের পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওশান অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করছে। তিনি শুক্রবার বিকেলে কক্সবাজারের নতুন কারিকুলামের আলোকে শিক্ষার মনোনয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবার শহরের মডেল হাই স্কুল মিলনায়তনে এই সভায় আয়োজন করে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম, মোহাম্মদ ফজলুল হক, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম সহ অন্যরা। এতে জেলা ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা ১১টা ৪১ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।